হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুব্রত গীতা লাইফস্টাইল থেকে। আমি গীতা তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমাদের সবাইকে জানাই শুভ সকাল। দূরে ও কাছের বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমরাও কিন্তু খুবই ভালো আছি। আর বেশ কয়েকদিন ধরে কিন্তু খুবই রোদের তাপ, সাথে প্রচণ্ড পরিমাণে গরম। তো এতটা গরম পড়েছে কি বলবো বন্ধুরা। এখন কিন্তু সময় হচ্ছে 9টার কাছাকাছি আর কি। তো এখনই দেখতেই পাচ্ছ চারিপাশে রোদের কিন্তু একদম সরাসরি। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এদিকে কিন্তু মা রান্নাবান্নাও শুরু করে দিয়েছে। যেহেতু বেশ কয়েকটা দিন গরম পড়ছে, আর এই গরমের দিনে আসলে পরে না গ্রামের বাড়িতে ধুলা প্রচুর পরিমাণে ওড়ে, ঘরে উঠানে সব জায়গাতেই। তো সকালবেলা উঠে ভাবলাম যেহেতু এখনও ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আছে সকাল থেকে, তো উঠোনটা লেপাই যায়। আর আমার তো গ্রামের ঘর বাড়ি উঠোন এগুলো লেপতে খুবই ভালো লাগে। যেহেতু ছোটোবেলা থেকে গ্রামেই বড় হয়েছি, তো এইগুলোর প্রতি না একটা অন্যরকম ভালোবাসা বা ভালো লাগা কাজ করে। একটা জিনিস দেখবে, ঘরে মানে মাটির ঘরগুলোতে না মাটি দিয়ে লেপলে পরে তার সৌন্দর্যটাই বেড়ে যায়। আর উঠোনটা তো বরাবরই গোবর দিয়েই লেপা হয়। অনেকে গোবর দেখলে হয়তো বা বলবে যে ঘেন্না লাগে বা গন্ধ আসে বা নাক ছিটকাবে, কিন্তু আমাদের এরকমটা লাগে না। তো ছোটোবেলা থেকে দেখে আসছি মায়েরা এভাবে গোবর দিয়ে উঠান লিপত। আর আমাদের জন্য গোবরটা অনেক শুভ। যে কোনো শুভ কাজে কিন্তু গোবর দিয়ে উঠান লেপা হয়, যে কোনো শুভ কাজে গোবরটা আমাদের ব্যবহার করা হয়। ওই জন্য আমাদের খারাপ লাগে না, একদমই সত্যি কথা বলতে। তো যাই হোক, উঠোনটা লেপা হয়ে গেছে। মা বারবারই বারণ করছিল, তবু আমি বারণ না শুনে কিন্তু সকালবেলা উঠোনটা লেপে দিলাম। উঠোনটা লেপার পর এদিকে কিন্তু আমি কিন্তু মায়ের রান্নাঘরটা লিপে নিচ্ছি, কারণ কি মায়ের রান্নাবান্না হয়ে গেছে। তো ভাবলাম যেহেতু আমার উঠোনটা লেপতে লেপতে মায়ের রান্না হয়ে গেছে, এই সুযোগেই কিন্তু আমি রান্নাঘরটা লিপে নিতে পারি। আর মাটির চুলা যত লেপা যায় ততই ভালো লাগে, আর দেখতেও ভালো লাগে, রান্না করেও ফ্রেশ লাগে। তো দেখো আমার কিন্তু লেপা হয়ে গেছে, আর এদিকে একদম কিন্তু রোদ উঠে গেছে উঠোনে, আর এখন কিন্তু শুকিয়ে হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো ওদিকে যেহেতু আমার লেপা হয়ে গেছে, তারপরে কিন্তু সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে। এটা কিন্তু স্নান করার কিছুটা সময় আগে ভিডিওটা করা এখন। তো যেহেতু এটা বরাবরের একটা অভ্যাস ছিল আমার, স্নান করার আগে, বিয়ের আগের থেকেই বলছি, স্নান করার আগেই এভাবে কিন্তু ঘর উঠোন ঝাড়ু দিয়ে একদম পরিষ্কার করে টিপটপ করে রেখে তারপরে স্নান করতে যেতাম। এসে যাতে একদম ফ্রেশ লাগে, চারপাশটা একদম গোছানো গাছানো দেখলে পরে কিন্তু মনটাও শান্ত হয়ে যায়। তো যাই হোক, এখনও কিন্তু এই অভ্যাসটা আমার একটা সময় ছিল যখন এই ঘরটা কিন্তু আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখতাম। যেহেতু গ্রামের বাড়িতে মা সব সময় মাঠের কাজে ব্যস্ত থাকতো, আমি এই পড়াশোনার পাশাপাশি গোছগাছটা খুবই ভালো করে রাখতাম। কিন্তু এখনও বাড়িতে আসলে পরে, অনেক দিন পরে যখন বাড়িতে যাই, তখনও কিন্তু মায়ের হাতে হাতে এভাবেই সাহায্য করি। তো আজকের ভিডিওটা পুরোটাই মানে একটা গ্রামের মহিলা কিভাবে তার সংসারটা সামলায় সেভাবেই তুলে ধরার চেষ্টা করছি কিছু কিছু ধরে। তো সবটা তো তুলে ধরতে পারবো না। এটা একমাত্র মা যে কাজগুলো করে সেগুলো যদি তোমাদের সাথে শেয়ার করতে পারতাম, তাহলে হয়তো বা পুরো ভিডিওটা কমপ্লিট হতো। তো যাই হোক, এখন কিন্তু স্নান করে এসেছি। স্নান করে এসে এখন সিঁদুর পরে নিচ্ছি। সিঁদুর পরে নিয়ে তারপরে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করব। একটু আগে হাঁস নিয়ে কি কাহিনী করলো, হাঁসের গলা পাশা নিচে দিয়ে বসে পড়তেছে। তুমি ক্যামেরায় টিপ আছে ব্যবসার একটু বড় তা নেই, দেখি কেমন দেখো। বড় টিপ করলে কেমন লাগে, ছোট টিপ করলে কেমন লাগে? ভালো লাগে। বড় টিপটা একটু নিচে, একটু নিচে। ছোট টিপ করলে এই টিপ করলে আগের বারে ভালো দেয়। তো এদিক দিয়ে দেখো আমার সাজগোজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সাজগোজ বলতে ওই সিঁদুরটাই আমাদের মেইন। বিবাহিত মহিলাদের ক্ষেত্রে বলছি, সিঁদুর পরলে পরে না পুরো সাজটাই মানে চেঞ্জ হয়ে যায়। যতই তুমি সাজো না কেন, দেখবে একটুখানি সিঁদুর পরবে তার লুকটাই অন্যরকম হয়ে যায়। তো যাই হোক, এখানে এখন মা আর আমি যাচ্ছি হচ্ছে ঘেরের পাড়ে যাবো আর কি। তো চলো তোমরাও সাথে থেকো, আশা করছি ভালো লাগবে। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, একদম স্কিপ করো না, তাহলে একদমই মিস করে যাবে। তো এদিক দিয়ে যার পথে দেখো দেখছি বাবা হচ্ছে পুকুরে জল ভরছে, খাল আছে পাশেই। তো খালের থেকে এটা কি বলে, সরি, মেশিন দিয়ে জল দিচ্ছে আর কি পুকুরে।
তো যাই হোক, পুকুরে অনেকটা জল শুকিয়ে গেছে, ওই জন্য কিন্তু জল দেওয়া হচ্ছে আর কি, মাছগুলো মরে না যায় যাতে। তো এদিক দিয়ে দেখো বিকালবেলা কত সুন্দর মানে পরিবেশ, এটা একমাত্র গ্রামেই সম্ভব। গ্রামের পরিবেশ দেখলে পুরো মন প্রাণ জুড়িয়ে যায়। আমি এখন দেখছি, আমার ভীষণ আফসোস হচ্ছে, আর এই মায়ের সাথে কাটানো মুহূর্তগুলো খুব মিস করছি, খুব মিস করছি। এখন ভীষণ খারাপ লাগছে যখন ভিডিওতে ভয়েস দিতে এসেছি, মাকে দেখছি আর মনটা কেমন, সেই ইচ্ছা করছে আবার ছুটে চলে যাই। মনে হচ্ছে মাকে যদি একটুখানি আবারও শুয়ে দেখতে পেতাম তাহলে হয়তো মনটা শান্ত হতো। তো যাই হোক, অনেক দিন হয়েছে বাসায় চলে এসেছি, অনেক দিন পর ভিডিওগুলো মানে এডিট করে তারপর তোমাদের সাথে শেয়ার করছি। তো মন খারাপ করে আর লাভ নেই, আবার হয়তো বা যদি ঠাকুর নেয় আবার বাবা মার সাথে দেখা হবে। তো আমাদের জমিটা তোমাদের দেখাচ্ছি, এইখান থেকে একদম ওই যেখানে যে গাছপালা দেখতে পাচ্ছ ওইখান থেকে একদম বাম দিকে অনেকটা মানে জায়গা জুড়ে আর কি, 3টা ঘের বর্তমানে আমাদের। তো সেখানেই দেখো কত সুন্দর ধান হয়েছে, আর বিশেষ করে এই সময়টা বেশি ভালো লাগে, চারপাশে একদম সবুজে একদম ভরপুর থাকে। সবার জমিতে ধান লাগানো হয়, আর ধান যখন বেরোয় না, মানে কি বলবো বন্ধুরা, তোমরা যদি কাছের থেকে দেখো তাহলে বুঝতে পারবে, যাদের গ্রামে বাড়ি তারা এগুলোর কদর দেবে না। আর যেহেতু আমি বাড়ির থেকে অনেকটা দূরে থাকি আর এখন 4 দেওয়ালের ভিতর বন্দি থাকি বলে এই পরিবেশগুলো উপভোগ করতে পারি, খুব আনন্দ লাগে। কিন্তু একটা সময় আমিও বাড়িতে থাকতাম, তো এতটা পাত্তা আমি দেইনি, তো এখন এই মানে জিনিসটা বুঝতে পারি, ফিল করি। তো ওই জন্যই তোমাদের সাথে মানে একটু শেয়ার করলাম। আর যাই হোক, এইখানে যে মাটিটা দেখতে পাচ্ছ একদম ফেটে ফেটে চৌচির হয়ে গেছে, আর এইখানে থেকেই কিন্তু মাছ ধরা হয়েছিল কিছুদিন আগে, একটা ভিডিও শেয়ার করেছিলাম। আর এখন জল শুকিয়ে মাটিটার কি অবস্থা হয়ে গেছে। আছে ও গাছে নাই, ওই উপরে একটা উঠছে মানে মা, ওই তো। সিম গাছ তুলে ফেলছে কেন? ওদের সিম হয়েছে মা এই যে গাছে। আর হচ্ছে এই যে পুঁই শাকের ডাটা মোটা দেখে আর চুমকিরি নিয়ে এসে শাক পাতা বসাই, এমনি শাক, ছেঁচি শাক, মালঞ্চ শাক, এগুলো তো কবে পাবো তার ঠিক নেই। আর টমেটো ওই নিয়ে ফ্রিজে রাখবো নাকি বৌদি, কোয়েলটি কটা তুলে ওই যে গাছে ওই জায়গাটা দেখে না, এমনি বৌদির ফ্রিজে নর্মালে। বৃষ্টি হলে এই যে যে শাক বেরোয়েছে, কি শাক যেন ছেঁচি শাক, মালঞ্চ, তারপরে তোমার ডাটার মতো দেখতে, এগুলো কি যেন, হ্যাঁ পুরা মাটি, ওই শাকও ভালো লাগে, এগুলো ভালো হতো। একটু বৃষ্টি পড়লেই দেখবা কি এই শাক একদম সুন্দর পাতা পোতা বেরোয় একদম। আর তো বৃষ্টি হয় না, এই জন্য একদম হয়ে গেছে, পোকায় ধরছে। হরিবল দিচ্ছে, হরিবল। জলের অভাবে গাছ শুকিয়ে গেছে, ভুট্টা গাছ। গত বছর এই সময় আসলাম, কি সুন্দর ভুট্টা গাছ, দানও তো ভালো হয়েছে। বুনই দিই তোমার লাল শাক, আবার জল দিতে হবে, লাল শাক কই গাছ কই, ও বাবা তাও হয়েছে, ফল হয়েছে এই তো অনেক। আমরা যখন আইছিলাম তখন আর একটু ছোট ছিল না গাছ, এরকম ছোট ছিল, কত বড় হয়ে গেছে, ওই যে ফুল হয়েছে ভুট্টা। আমার গেরের গাছে দেখলাম দুইটা হয়েছে, এই গাছে একটা কেন? এই গাছ তো ভালো হয়েছে আরো, কই ও
ধীরে ধীরে হচ্ছে, আস্তে আস্তে। গাছ জোর পাইছে তো এই জন্য বড় হয়ে গেছে তারা। তাই সব জানতো, তোলার পরে দেখতে পাবা না। ওই মাছটা তো ভাসে ভাসে যাচ্ছে। না ভাসবে না, ভাসে ভাসে যাচ্ছে। সত্যি সত্যি সত্যি। তুমি কি ওই বইয়ের নিচে নাবা? জানতো সব শুধু পুটি। তো বন্ধুরা দেখতেই তো পেলে ভাই কিন্তু খালে জাল পেতেছিল, আর এখান থেকে টাটকা টাটকা মাছ নিয়ে এসেছে। আর এখানে আছে 5 স্পেশালি মাছ, 5-6 রকমের মাছ অল্প করে। আর এই মাছ দিয়ে না তরকারি রান্না করলে বেশ দারুণ লাগে, কিন্তু শাকসবজি দিয়ে রান্না করে বেশি মজা লাগে। আর এই টাটকা টাটকা মাছ দেখে আমার কাটতে খুবই ইচ্ছা করছিল, তো ওই জন্য মাকে বললাম যে তোমার কাটতে হবে না, আমি কেটে নিয়ে এসি। তো আমি কেটে নিয়ে এসে মা এদিকে সন্ধ্যা দিচ্ছিল, সন্ধ্যা হয়ে গেছে। আর এখানে চলো সন্ধ্যার নাস্তা বানানো হবে। আজকে ছোলা রান্না করা হবে। ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম সেই সকালবেলা করে, অনেকটা সময় ভিজিয়ে রেখেছি, একদম ফুলে গেছে। তারপরে আবার সেদ্ধ বসিয়েছি, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। আর দেখতে পাচ্ছি একটুখানি সেদ্ধ করার সময় লেগে গিয়েছিল। তো যাই হোক, এখন রান্না শুরু করে দিয়েছি অলরেডি। আর এর আগের দিন রান্না করেছিলাম, ওই দিন কতটা ভালো লাগেনি। ভাই বলল যে একটু মাখা মাখা করলে বেশি মজা হতো। তো ওই দিনকে একদম গুঁড়ো মশলা দেওয়া হয়েছিল, মশলার পরিমাণটা খুবই কম ছিল। তো আজকে হচ্ছে একটু মশলা বেশি করে দিয়ে তারপর রান্নাটা করছি, দেখা যাক কেমন হয়। তো চলো পুরো ভিডিওটার সাথেই থেকো। জানি না তোমরা ভিডিওর এ পর্যন্ত আছো কিনা, যদি থেকে থাকো একটা লাইক করে দিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থেকো, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে নতুন নতুন ভিডিও তোমরা পেয়ে যাবে। তো চলো। দেখো বন্ধুরা, মা হলো ছোলা রান্না করতে হয়। আর এক পাশে আছে হলো আলু। আলু আছে আর কুমড়ো আছে। সেটা দিয়ে আমার মামার পছন্দের খাবার হবে। সেটার নাম হলো খিচুড়ি, তাই না মা? আর আমার পছন্দের রান্না হচ্ছে হলো ছোলা। ছোলা। পরে এদিকে আমার কাছে দাও। এই যে কালার, এই দেখো ছোলা রান্না হয়ে গেছে, এখন নামাই নেব। এই দেখো, দেখে তো মনে হচ্ছে খুবই মজার হবে, টেস্টি হবে। মা তুমি ঝাল দাও না। হ্যাঁ হালকা দিয়েছি বাবা। হালকা দিয়েছো, আমি তাতে খেতে দাও। চলো নামিয়ে নি, তারপর আবার দেখা হচ্ছে। টাটা। এই যে হলো আমি যেগুলো রান্না করছি সেইগুলো তো দেখাই দিলাম। এখন কি যে হবে, খাওয়া তো হবে না, কিন্তু মামা কি করবে? এই যে আমার মা, মার মুখটা কালা দেখাচ্ছে, আমার মুখটা কেমন যেন ফাঁসে। আমার রান্না শেষ, এবার মার পালা। আজকে রান্না হচ্ছে মায়ের হাতের খিচুড়ি। রান্না করতে গেলে লাগে। মা দিকে রান্না করতেছে আর আমি এখানে বসে বসে মায়ের রান্না দেখতেছি আর হাওয়া খাচ্ছি। সারাদিন প্রচন্ড গরম, গরমের পর সন্ধ্যার থেকে আবার ফুরফুরে হাওয়া, সেই হাওয়া। অরশ্রী, একদম ঠান্ডা হাওয়া হচ্ছে। সারাদিন ছিল গুমটো গরম, স্বস্তির বাতাস। তো এদিকে মা রান্না করছে আর আমি বসে বসে গল্প করছিলাম। আর এত সুন্দর বাতাস হচ্ছে, সারাটা দিন এতটা পরিমাণে গরম ছিল, মানে এখন সকাল থেকে প্রায় সন্ধ্যা পর্যন্ত প্রচণ্ড পরিমাণে তাপ থাকে, মানে রোদ না থাকলেও এতটা গরম থাকে সেটা বলে বোঝাবার মতো না। তো এখন বাতাস হচ্ছে, খুব ভালো লাগছে এখন। তো মা রান্না করছে, এখানে বসে বসে গল্প করছি। তো ভিডিওটা এই পর্যন্তই শেষ করে দেবো, পরবর্তী ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।